তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের সামনে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো পে আউট সেটআপ নিয়ে। যারা এখন রিসেন্টলি স্টার সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন, এই দুটো সেটআপ যখন আমরা করছি তখন কিন্তু আমাদেরকে নতুন করে কোনো পে আউট সেটআপ দেখাচ্ছে না, অটোমেটিক কিন্তু আমাদের একটা পে আউট তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা কেন আমরা পে আউট সেটআপ না করার পরও কেন আমাদের একটা পে আউট তৈরি হচ্ছে এবং নতুন করে কেন পে আউট সেটআপ দেওয়া হচ্ছে না, সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, যারা এখন বর্তমানে এই সমস্যাগুলো ফেস করছেন বা এই প্রবলেমে পড়ছেন। তো আপনারা যে ইন্টারপেজে আমি আছি, এই ইন্টারপেজে দেখতে পেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন দেখাচ্ছে আমার। একটা হচ্ছে পে আউট, স্টার সেটআপ এবং পার্টনারশিপ বিজ্ঞাপন। এবং আমরা যদি এখান থেকে আরও যে মনিটাইজেশন টুলগুলো আছে সেগুলো যদি দেখতে যাই, তো পাশে দেখতে পাচ্ছেন সব দেখুন বা ইংলিশে সি মোড। তো এটা আমি একটু পরে যাচ্ছি বিষয়গুলোতে, পুরো বিষয়টাতে। তাহলে আমি এখানে তো এখন এখানে কথা বলবো যে আমাদের যে ইন্টারফেসটাতে আছে, আমি এখানে এখানে কিন্তু স্টার সেটআপটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো স্টার সেটআপ কমপ্লিট হওয়ার পর আমাদের এইরকম জায়গাতে কিন্তু একটা পে আউটের অপশন দেয়, যে আমরা এখান থেকে কিন্তু ট্যাব দিয়ে পে আউটটাকে সেট আপ করতে পারি। তো সেই অপশনটা এখানে কিন্তু এখন দেওয়া হচ্ছে না, নতুন করে কাউকেই কিন্তু পে আউট সেট আপ দিচ্ছে না, কিন্তু অটোমেটিক স্টার সেটআপ নিয়ে নিচ্ছে। এবং স্টার সেটআপ নেওয়ার পরে কিন্তু একটি পে আউট তৈরি হয়ে যাচ্ছে। বা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিতে ট্যাপ দেওয়ার পর যদি আপনার আগে থেকে পে আউট না তৈরি থাকে, তাহলে নতুন করে কিন্তু একটি পে আউট অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, তো এখানে ফেসবুক কি বলছে বা কি বোঝাতে চাইছে আমাদেরকে, সেই বিষয়টি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো আমি সরাসরি আমার পে আউটে ট্যাপ দিচ্ছি। পে আউটে ট্যাপ দিলে কিন্তু এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন করে কোনো কিন্তু পে আউটের অপশন দিচ্ছে না। বা যে আমাদের এখানে যে ইনকামের যে একটা অপশন দেখায় আমার কত আর্নিং হয়েছে, সেই বিষয়টা নিয়ে এখানে শুধু দেখাচ্ছে পরবর্তী পে আউট বা নেক্সট পে আউট, যেটা পরবর্তীতে কাজে লাগে। যারা ফার্স্ট পেমেন্ট পেয়েছে, দ্বিতীয় পেমেন্ট যখন পায় সেই পে আউটটা এখানে দেখায়। তো এটাতে আমি যাচ্ছি না। তো এখন কথা হচ্ছে এখানে কেন আমাদের অপশনটি দেখাচ্ছে না। তো আমরা এটা কোথা থেকে দেখব? এটা দেখার জন্য সাইডে যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন কোনাতে, এই সেটিং অপশনে একটি ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দিলে কিন্তু আমাদের পে আউটটি ওপেন হয়ে যাবে। তো আপনারা একটা এক জিনিস লক্ষ্য করুন যে এখানে কিন্তু পে আউটের অপশনটা আমার এসেছে। এখানে পে আউট অ্যাকাউন্টের তথ্য মানে নাম বা কোন দেশে বসবাস করি সেটা এবং ভ্যাট রেজিস্টার নাম্বার এটা দেখাচ্ছে। এবং নিচে যে আপডেটের অপশনটা সেটা কিন্তু অফ আছে, এখানে কিন্তু অন নেই। যাদের ফুলভাবে পে আউট সেট আপ হয়ে যায় তাদের কিন্তু এখানে এই আপডেটের অপশনটা কিন্তু অন হয়ে যায়, এই আপডেটের অপশনটা অন হয়, এখানে কিন্তু অন নেই। এবং নিচে অ্যাকাউন্টের মালিকের নাম, ডেট অফ বার্থ, আর নিচে হচ্ছে অ্যাডমিন যে প্রোফাইল বা পেজ সেই নামটা। তো এখানে কিন্তু আমাদের কোনো পে আউট সেট আপ হয়নি, এটা কিন্তু অটোমেটিক একটা সেট আপ হয়ে গেছে। স্টার সেট আপটি করার পরে আমি কিন্তু কোনো পে আউট সেট আপ করিনি, অটোমেটিক এটা তৈরি হয়ে গেছে। তো আমাদের যদি ফুলভাবে পে আউট সেট আপ হয়, আপনারা সবাই জানেন যে এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ব্যাংকের নামটা দেখায়, যে ব্যাংক আমরা দিয়ে থাকি সেই ব্যাংকের নামটা দেখায়। এবং সেখানে ট্যাপ দিলে আমাদেরকে আমাদের পে আউটটা ভেরিফাই আছে কিনা বা সঠিকভাবে হয়েছে কিনা বা ব্যাংকের যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই। সেই অপশনটা কিন্তু এখানে বর্তমানে নেই, এটা ফেসবুক বন্ধ করে দেওয়া আছে। তো এটা কেন হচ্ছে এবং কবে আমাদেরকে পে আউট দেবে, আমরা কবে পে আউট সেট আপ করতে পারবো, সেই বিষয়টা কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে এই যে এইটুকু জায়গা যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে ফেসবুক কি বলেছে। আপডেট করতে হলে আপনাকে অনবোর্ডিং সম্পূর্ণ করতে হবে। আপনার আয় 25 ইউএসডি হলে তা প্রয়োজনীয় সীমায় পৌঁছাবে এবং আপনি অনবোর্ডিং সম্পূর্ণ করতে পারবেন। একদমই এটাই হচ্ছে মেন আপডেট। এখন থেকে বর্তমানে ফেসবুকে যদি আপনি পে আউট সেট পেতে চান বা নতুন করে পে আউট করতে চান, তাহলে আপনাকে আপনার পেজ বা প্রোফাইলে নিম্নতম $25 আর্নিং করতে হবে। তবেই আপনারা নতুন করে পে আউট সেট পাবেন এবং পুরো সেটিংগুলো আপনারা ঠিকঠাক করতে পারবেন, যেখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, ইমেল আইডি যত কিছু দেওয়া হয়, বা আপনাদের বাংলাদেশ থেকে যারা টিন সার্টিফিকেট দেয় টিন সার্টিফিকেট, আমাদের ইন্ডিয়াতে প্যান কার্ড নাম্বার। তো এই যে সমস্ত যে ডিটেলসগুলো আমরা দিই, এবং এখানে ট্যাক্স ইনফরমেশনের ব্যাপারটা থাকে, ট্যাক্স ইনফরমেশন যে পুরো তথ্যটা পে আউটের, এই সেট আপটি কিন্তু আমরা সেই দিনই পাবো যেদিন আমাদের পেজ বা প্রোফাইলে $25 নিম্নতম $25 হবে। এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে 25 ইউএসডি হলে তবেই কিন্তু আমরা ব্যাংক সেট আপটি করতে পারবো, বা ফেসবুক আমাদেরকে কিন্তু এই ব্যাংক সেট আপটি করার জন্য যে অপশনটা আমরা পাই সেই অপশনটা আমাদেরকে এখানে দেবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে কেন এখন বর্তমানে নতুন করে পে আউট দেওয়া হচ্ছে না। তো এই যে যে আপডেটটা এসেছে, এটা কিন্তু রিসেন্ট ফেসবুকে নতুন এসেছে। এই জিনিসটা কিন্তু ইউটিউবে আছে। ইউটিউবে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে বা গুগল অ্যাডসেন্স যেটা আছে, যেটা অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করে হাতে পাওয়া পর্যন্ত যখন যে অ্যাপ্লাইটা করতে হবে আমাদেরকে মনিটাইজেশনে, সেখানে গেলে সেখানে দেখায় নিম্নতম আপনাকে $100 হতে হবে, তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক সেই সেম প্রসেস কিন্তু এখন বর্তমানে ফেসবুকে নিয়ে আসা হয়েছে।
ফেসবুক থেকে আপনারা স্টার সেটআপ পেয়েছেন, স্টার সেটআপে ট্যাপ দেবেন, স্টার সেটআপ অটোমেটিক হয়ে যাবে এবং আপনাদের কিন্তু স্টার সেটআপ হওয়ার পর অটোমেটিক এরকম একটা ব্যাংক সেটআপ অটোমেটিক হয়ে যাবে এখানে। তো এখানে আপনারা পুরোপুরি কিন্তু ব্যাংক সেটআপটি করতে পারবেন না। তো তখনই করতে পারবেন যখন আপনার পেজ বা প্রোফাইলে নিম্নতম $25 হবে, তবেই কিন্তু আপনি ব্যাংক সেটআপটি করতে পারবেন। তো এই নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা ভাই আমি পে আউট দিচ্ছে না, আমার মনিটাইজেশন সেটআপ করেছি, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সেটআপ করেছি, আমার আগে থেকে ব্যাংক সেটআপ দেওয়া ছিল না, বা স্টার সেটআপ করেছি, নতুন করে স্টার সেটআপ পেয়েছি, সেটআপ করছি, কিন্তু আমরা ব্যাংক সেটআপটি পাচ্ছি না, কবে দেবে বা দেবে কি না এটা জানার ছিল। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে অবশ্যই ক্লিয়ার করতে পারলাম যে কেন আমরা ব্যাংক সেটআপ করতে পারছি না বা পে আউটের অপশনটি আমাদেরকে কেন দিচ্ছে না। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কেন আমরা পে আউট সেটআপটি পাচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। এবং আপনারা যদি চান যে আপনাদের কোনো প্রবলেম আছে, সেই প্রবলেম নিয়ে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট ধরে আপনার সেই সমস্যার ভিডিওটি আনার। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা সঙ্গেই থাকবেন নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।